নমস্কার, আমি শুভ। খেয়াল করবেন যে কখনো কখনো কোনো কাক একটু বিশেষ মাটি যেখানে আছে, মানে একটু ঢিবি টাইপের মাটি যেখানে আছে, সেখানে গিয়ে একটু স্নান টাইপের করে, মানে ওই মাটি টাটিগুলো গায়ে মাখে। আসলে ওরা কিন্তু সেই মাটি মাখতে যায় না, ওরা টার্গেট করে যায় যে মাটির ঢিবির মধ্যে পিঁপড়ে আছে সেইখানে গিয়ে ওরা স্নান করে, সেইখানে মাটিগুলোকে নাড়াচাড়া করে, যাতে পিঁপড়েগুলো তাদের স্বভাববশত ওই মাটি নাড়াচাড়া করার ফলে ওদের গায়ের ওপরে উঠে বসে, কাকের গায়ের ওপরে। তো এটা ওদের একটা পদ্ধতি, ওদের একটা বিশেষ ক্লিনিং পদ্ধতি। এতে মূলত তিনটে জিনিস হয়। একটা জিনিস কি, প্রথম কথা হচ্ছে ওদের কাকের শরীরে যে মাইটস টার্মাইটস যে পোকামাকড় বা ছোটো ছোটো পোকাগুলো থাকে, সেগুলো পিঁপড়েরা ওর গায়ে উঠে খেয়ে নেয়, এটা একটা সুবিধা হয়। দুই হয়, পিঁপড়ার গায়ে ফর্মিক অ্যাসিড থাকায় পিঁপড়ে যখন কামড়ায় বা পিঁপড়ে যখন ওদের খায়, তখন কিছু ফর্মিক অ্যাসিড রিলিজ হয়ে ওদের গায়ের যে ইয়েটা আছে, সারফেসটা আছে বা যে এরিয়াটা আছে, সেটাকে পরিষ্কার করে। 2 নম্বর। এবং 3 নম্বর, কাকও কিন্তু পিঁপড়ে খায়। তো কাক এবার ফর্মিক অ্যাসিড ত্যাগ করার ফলে যখন পিঁপড়েগুলো একটু নন টক্সিক হয়ে পড়ে, তখন কাক ওই পিঁপড়েগুলোকেও খেয়ে নেয়। যদিও এই লাস্ট যেটা আমি বললাম যে পিঁপড়েকে নন টক্সিক করে খেয়ে নেওয়াটা, এটা অনেকে মানেন না। তো এইটা হলো মোদ্দা কথা গল্প। এইটা একটু হাইপোথিসিস, এইটা একটা নিয়ে সেইভাবে গবেষণা হয়নি। কাক এবং পিঁপড়ের স্বভাব বা ওদের বিহেভিয়ারকে স্টাডি করে এটা জানা গেছে। নমস্কার।